সিলেটের সুবিধ বাজারে দুর্দর্শ ডাকাতি। ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের সুবিধ বাজারে এবং এখানে প্রায় নগদ 12 লক্ষ টাকা সহ স্বর্ণ অলংকার অনেক কিছু নিয়ে গিয়েছেন ডাকাতরা। ইতিমধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সামনে যে চিত্র রয়েছে সেটি আসলে কীরকম হজবরল অবস্থায় রয়েছে। এখানে যে তাদের জিনিসপত্র ছিল সেগুলো এলোমেলো করে এবং একটি ব্যাংক দেখতে পাচ্ছি সেটিও আসলে কেটে সেখান থেকেও তারা অর্থ নিয়ে যায়। এটি সম্ভবত সঞ্চয় ব্যাংক সেখানে আসলে রেখেছিলেন এবং আমরা এই দেখতে পাচ্ছেন এটি ব্যাংকে সেটার ভিতর থেকে আসলে টাকা নিয়ে যায়। জি আমার বাতিজি সাইডটা টেকা তুইতো এখানে জমা দিয়া বাক্কা টেকা গেছে প্রায় 1.5-2 লাখ কম হবে না বাচ্চা তো তুইতে পারি। কর্মকর্তা তারাও ইতিমধ্যে আসলে এসে পৌঁছেছেন এবং তারা বিষয়টি আসলে তদন্ত করছেন। যেহেতু সিলেটের শহরের ভিতরে এরকম একটি ঘটনা দুর্দর্শ ডাকাতি হয়েছে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের তদন্ত টিম রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে আসলে তারা পৌঁছে গিয়েছে। ভাই যদি একটু আসতেন আমরা একটু ভাই কয়টার সময় ডাকাতি করছেন? আমি আমাকে যখন ফোন দিয়েছে তখন টাইম ছিল 7:44 সন্ধ্যা। 7:44 আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি ওইখান থেকে সাহেবের বাজার ছিলাম, ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি। আমি চলে আসি, আসার পরে আমি এই অবস্থা দেখলাম। আপনি বলছিলেন কত টাকা আপনাদের নিয়েছেন নগদ? এবং ওইখানে আমি কিছু ঈদের আগের দিন কোর্ট যেদিন ব্যাংক যেদিন বন্ধ হয় অ্যাডভোকেট সরাজ চৌকি দিকে ওনার কাছে আমি জায়গা বিক্রি করছি 7 ডিসেম্বর সাহেবের বাজার আমার টাকার জন্য। ওইটার ছিল 7,20,000 টাকা। আর আমি গাড়ি একটা 100 গাড়ি বিক্রি করছি, একটা নোয়া বিক্রি করছি। বিক্রি করে ওইগুলো পুরা মাস বিক্রি হয় না, কিন্তু ঈদের আগের দিন সব বিক্রি হয়ে গেছে। ওই টাকাটা ব্যাংক বন্ধ রাখতে পারি না, আমি এখানে রেখে গেছিলাম। কত টাকা স্বর্ণ সব কত টাকা? স্বর্ণ বাদে 12.5 লক্ষ টাকা স্বর্ণ বাদে। স্বর্ণর এখন তো রেট বলতে পারো 2.5 তোলার স্বর্ণ ছিল। আরও রুবার চেন বাচ্চাদের 4-5টা বাচ্চাদের মনে করে 4-5টা চেন ছিল। আরও বাচ্চাদের ব্যাংকগুলো যে ব্যাংক দেখতেছেন না স্কুলে টিফিনের টাকা রাখতো, ওই টাকাগুলো ওইটাও নিয়ে নিছে, এগুলো নিয়ে নিছে। আমরা কথা বলছিলাম আমরা এই গড়ের যিনি পরিস্থিতি তৈরি করেছে, যেহেতু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এরকম একটি ঘটনা এবং স্টিলটা কিন্তু আমরা স্টিলটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। সেখান থেকে আসলে বেশ কিছু টাকা নিয়ে যায় এবং যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটি আসলে ব্যাংকের স্টিল বক্স ব্যাংকে এখানের ভিতরে গুরুত্বপূর্ণ যেসব জিনিস রয়েছে সেগুলো কিন্তু আসলে তারা নিয়ে যায়। ডাকাত দল নিজস্ব গাড়ি আছে, সবর দৌড় দিয়ে আইছি, আবার পরে দেখছি এই থেকে এই পর্যন্ত ঘটনা। তাদেরকে আসলে এখনো শনাক্ত করা যায় না, এখনো সমর্থন আসিল, সিসি ক্যামেরা আসিল, কুলিয়া ফালাই দিছে, এখনো কোনো কিছু পাওয়া যায় নাই। খুঁজিয়া দেখতেছে আমার ছেলেরা। হ্যাঁ, ও আমার ডিস্ট্রিক্টে জানাইছে, ডিস্ট্রিক্টে আমরা ডিস্ট্রিক্ট অন্তর্ভুক্ত পরিবহন শ্রমিক। আর তাই তো আসলে চেয়ারম্যান চৌবারটা 2 নম্বর শাখার, তো ডিস্ট্রিক্টের লগে লগে ফোন দিয়া হইয়া পুলিশ আর আরও খাতে খাতে কইছেন মনে হয়। আপনারা কোনো ডিসিশন নিয়েছেন না? কি পদক্ষেপ নিতে যাচ্ছেন? না, এখনো কোনো ডিসিশন নিছি না। এখন দেখি আমার ভাইয়ে কি হয় তার অপেক্ষা করতেছি। আর এখানে প্রশাসন আসছে, প্রশাসনে আলাপ আলোচনা নিতেছে, বাবর যে তারও সাক্ষাৎকার আলাপ আলোচনা নিতেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশেষ করে যে ওনার ভাইয়ের সাথে কথা বলেছি, ওনার সাথে কথা বলেছি এবং এই যে বিষয়টি এটি আসলে সঞ্চল পরিস্থিতি তৈরি করেছে ইতিমধ্যে এবং দেখতে পাচ্ছেন যে আসলে অনেকেই এসেছেন সেই বিষয়টি শুনে ইতিমধ্যে আসলে ওনার বাড়িতে। এবং আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি প্রায় 7:30টার পূর্বে কিন্তু এরকম একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে এবং ইতিমধ্যে কিন্তু আসলে বিশেষ করে ওনার পরিচিত যারা রয়েছেন তারাও আসছেন এবং একে একে আসলে আমরা একটু পরে কথা বলবো, যেহেতু এখানে এসেছেন এবং আমরা একটু পরে কিন্তু কথা বলবো। এবং ইতিমধ্যে আপনাদেরকে একটু বিষয়টি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে এই দরজার যে মেন দরজাটি রয়েছে সেটি আসলে এভাবে ব্যাংকে তারা প্রবেশ করেছে। আসলে বাসা বাড়িতে আপনারা জানেন ঈদের সময় আসলে কেউই
ছিল না বাড়িতে, কারণ তারা সবাই গ্রামের বাড়িতে হয়তো সেখানে যেহেতু ঈদ সেজন্য আসলে তারা ঘুরতে গিয়েছেন এবং তারপর কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু এমদাদ ভাই আমরা একটু পরে বলার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করছি। বিশেষ করে আসলে এই বিষয়টি শোনার পর কিন্তু এখানে তারা এসেছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল যেটি রয়েছে সেটি আসলে খুব ইয়েভাবে কেটে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আসলে কেটে দেওয়া হচ্ছে। এখানে যে একটি ছিদ্র রয়েছে, এগুলো আসলে গুরুত্বপূর্ণ যে রডগুলো রয়েছিল সেগুলো আসলে কেটে কিন্তু তারা এদিকে প্রবেশ করেছে এবং তারপর প্রবেশ করে এগুলোর যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক সামনে কিন্তু সেগুলো আছে। তারা আসলে এই দিক দিয়ে তারা আসলে প্রবেশ করে, সেটি দিয়ে তারা প্রবেশ করে এবং তারপর কিন্তু আসলে দরজা ভেঙে ফেলে এবং তারপর গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে পেছনের যে দরজা ছিল সেটি দিয়ে আসলে তারা চলে যায়। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে এবং দেশের অন্য থেকে ধন্যবাদ যারা যুক্ত হয়েছিলেন। কে কোথায় দেখছেন জানিতে পারেন, একটু কথা বলার চেষ্টা করব। আলী আকবর রাজন ভাই একটু যদি বলতেন। রাজন ভাই আবার একটু কথা বলার চেষ্টা করি আমরা। এই যে দুর্দর্শ ডাকাতি সিলেটের শহীদ বাজার কলাপাড়া 2/6/2 যে বাড়িতে আসলে বিজলি করে দেখছেন আপনারা? আপনারা জানেন যে আমাদের চুয়াট্টা মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সাবেক সভাপতি এবং পরিবহন শ্রমিক নেতা একজন এবং গাড়ির ব্যবসায়ীও। তো আমরা আজকে সন্ধ্যার সময় হঠাৎ করে জানতে পারি যে ওনার বাসায় হুট করে এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। এখানে যে কেয়ারটেকার ছিল সে 2টার সময় বাসায় আসার পর সে তখন দেখেছিল এখানে কোনো সমস্যা হয় নাই, কিন্তু পরবর্তীতে যখন সে বাসা থেকে আবার ফিরে আসে দেখে যে গেট ভিতর থেকে লাগানো। তো এখন আমরা এসে দেখতে পেরেছি, আমরাও বিভিন্ন কর্মস্থলে ছিলাম, খবর পেয়ে টার্মিনাল থেকে এখানে ছুটে এসেছি। আমাদের সভাপতি মহোদয় আসার কথা ছিল, তো উনি আসতে পারেন নাই জরুরি কাজে থাকায়। তো এখানে এসে যেটা দেখতে পারলাম যে আমাদের একজন শ্রমিক নেতা বা সাবেক একজন শ্রমিক নেতা বা গাড়ি ব্যবসায়ী, আপনারা সবাই চিনেন, পরিচিত মুখ সিলেটের, ওনার বাসায় একটি দুর্দর্শী ডাকাতি হয়েছে। তো আমরা এটা এয়ারপোর্ট থানাকে ইনফরমেশন করেছি, প্লাস আমাদের যারা আছেন শুভাকাঙ্ক্ষী বা ভাই বোন সবাইকে আমরা ইনফরমেশন করেছি, সবাই এসেছেন এখানে। তো আমরা আসলে প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানাবো যে সিলেটে যেভাবে দুর্দর্শ ডাকাতি বা ছিনতাই বা যেভাবে চুরি ছিনতাই বেড়েছে তার একটা পরিত্রাণ আমরা সিলেটবাসী চাচ্ছি। এটা ইচ্ছা করলে হয়তো প্রশাসন আর একটু হার্ড লাইনে গেলে হয়তো পারবে, এটা কিন্তু আগে ছিল না। আগে কিন্তু একটু কম ছিল, আমরা যে শহরের মানুষ হিসাবে বা শহরের বাসিন্দা হিসাবে আমরা যেটা বুঝি বা জানি এটা আগে কম ছিল। ইদানিং আমরা দেখতে পাচ্ছি সিলেটে যেভাবে চুরি ছিনতাই ডাকাতি বেড়েছে, আমরা আসলে সিলেটবাসী থেকে পরিত্রাণ চাচ্ছি। আমরা প্রশাসনের সাহায্য সহযোগিতা চাচ্ছি। প্রশাসনের নেতৃবৃন্দ ওসি সাহেবের সাথে কথা হয়েছে এয়ারপোর্ট থানার, উনি ফোন দেওয়া মাত্রই প্রায় 10 মিনিটের ভিতরে ওনার মানুষজন এখানে এসেছে। আমরা ধন্যবাদ জানাই এয়ারপোর্ট থানার নেতৃবৃন্দদেরকে যে ওনারা খবর পাওয়া মাত্রই চলে এসেছেন। তো আমরা চেষ্টা করছি যেখানে ভিডিও ফুটেজ রয়েছে বা সিসি ফুটেজ রয়েছে এখান থেকে শনাক্ত করা যাচ্ছে না, তো আমরা চেষ্টা করছি কি শনাক্ত করার, দেখা যাক কি হয় আর কি। প্রতিবার কিন্তু আপনার ঈদের সিজনে কিন্তু এরকম হয়, বিশেষ করে যারা বাসা বাড়িতে রাখেন না, সিলেট সহ প্রত্যেকটা শহরাঞ্চলে এরকম হয়। এই বিষয়টা আসলে কিভাবে গেছে? আসলে এটা তো আসলে দুঃখজনক বিষয়, এটা কিন্তু আগে ছিল না, আগে কিন্তু কম ছিল। 5ই আগস্টের আগে কিন্তু এটা খুব নাই বললেই হতো। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যেটা যে চুরি ছিনতাই বা আগে হয়তো কিন্তু কম হতো বা সারা সিলেটে একটি খবর পেলেন। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এভাবে চুরি ছিনতাই ডাকাতি বাড়ছে, গাড়ি রেখে গেলে গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, চুয়াট্টা স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে, জাফলং যাওয়ার কথা বলে, ফেঞ্চিগঞ্জ যাওয়ার কথা বলে, বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন স্পটে যাওয়ার কথা বলে, প্রতিমধ্যে গিয়ে ড্রাইভারকে মেরে গাড়ি নিয়ে যাচ্ছে। এরপরে ওই যে বাসা বাড়িতে ডাকাতি হচ্ছে, ইদানিং একটু বেশি বেড়ে যাচ্ছে, আমাদের যেটা অবজারভেশনে আসছে বেশি বেড়ে যাচ্ছে। আমরা আসলে তা থেকে পরিত্রাণ চাই, প্রশাসনের সাহায্য সহযোগিতা চাই। আমাদের সিলেটের প্রশাসন যারা রয়েছেন তাদের আমরা বারবারই বলছি আমরা তাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম আমাদের রাজন সাথে, যিনি আসলে যে এই দেখলে যে তালা খুলতে পারে ভিতরে আটকায় নেই, তারপরে তো তুমি লোক নাই বা থাকিও নাই, তাহলে তো মালিকের সম্বাদ দেওয়া দরকার ছিল না, তোমার তালা খুলে সম্বাদ দিয়ে তারপর তোমার উপরে ডক্টরের দরকার ছিল।
বলে ভাই আমি আইছি তালা খুলে স্যার একটা 2 নম্বরটা হইলো কি আমি যখন আমার ঘরের মানে তুমি আপনি আসছেন টক্কা হয়ে গেলে পাশে যাই তারপরে দেখলে কাটা তারপরে তুমি অনেক সময় বিশেষ করে যে কেয়ারটেকার আছেন আসলে ওনাকে বলা হচ্ছে যে যে আসলে সুন্দর একটি প্রশ্ন করেছেন যিনি সর্দার যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে ওয়ার্ল্ড কাপে গেলেন তাকে ফোন দিলেন না বা আসলে সেই বিষয়টি আসলে সুন্দর একটি প্রস্তাব করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইক শেয়ার করবেন, আসলে অভিযোগটাই কিন্তু সুযোগ করে দেবেন এবং সেটি আপনাদের বাড়ির দায়িত্বে যিনি রয়েছেন ওনার আমরা আসলে এখানে যারা আছেন তাদের আমরা একটু কথা বলার চেষ্টা করবো, তাদের সাথে জানার চেষ্টা করব। বিশেষ করে আপনারা জানেন আসলে এরকম একটি পরিস্থিতি আসলে নিয়ে কিন্তু বর্তমানে সবাই এসেছেন, বিশেষ করে তার দায়িত্ব বাজারের এই ধরনের একটা বাসায় চুরি সংগঠিত হয়েছে। কিন্তু আসলে এখানে এসে যেটা দেখলাম এটা চুরি বলা যায় না, যেখানে একটা গ্রিল খেটে তারপরে ভিতরে ঢুকে ভিতরে আসবাবপত্র সব কিছু এলোমেলো করে তাদের বাক্যমতো বেশ অ্যামাউন্ট টাকা ছিল, টাকা নিয়ে গেছে। এখন এগুলা আসলে আমরা আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং হয়েছিল পুলিশ প্রশাসনের, যে ঈদ পরবর্তী সময়ে শহরের বিভিন্ন মানুষ তার বাসা রেখে গ্রামের বাড়িতে যায় বা অন্যত্র যায় পুলিশের টহল জোরদার বা মানুষ সচেতন হওয়ার জন্য। তো আমি জানি না এই বাসার মালিক এত টাকা বাসায় রেখে বাসা তালাবদ্ধ রেখেছেন, এটা বুঝতে পারতেছি না বা রাখলেন। সাধারণত মানুষ যদি বন্ধের সময় ব্যাংকে টাকা রাখতে পারে বাসায় রেখে, তাহলে তো বাসায় উনি নিজে থাকবেন। এটা যেহেতু নিজের টাকার এত টাকা রাখছেন, তো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখবে। তবে এগুলা অনাকাঙ্ক্ষিত এবং এটা তো একটা ডাকাতি সংগঠিত হয়েছে। এটা ডাকাতি এই জন্য বলবো যেহেতু গ্রিলটা খেটে ভিতরে ঢুকেছে। এইভাবে যে শহরে ওনাদের কথা মতো বোঝা যাচ্ছে যে সেটা হয়তো আজকেই মাগরিবের পরে হয়েছে। তো এখানে তারা প্রশাসন দেখতে পারবে সিসিটিভি ক্যামেরা, যেখানে ওনাদের একজন লোক ছিল, সেই লোকটি বাহির হয়েছে সেটা সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু ভিতরে ঢুকেছে সেটা নেই। সেজন্য তাকে পুলিশকে যদি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অনেক তথ্য হয়তো পাওয়ার সম্ভাবনা আছে। এবং এই ধরনের চুরি বা ডাকাতি যেটাই আমরা বলি না কেন এই বাসার, নিশ্চয়ই কেউ না কেউ জানে বাসায় নেই, বাসায় টাকা রাখা আছে, এই জন্যই তো হয়েছে। তো সেখানেও তদন্ত করলে বা ওনার যার বাসার ডাকাতি সংঘটিত হয়েছে উনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাহলে হয়তো উদ্ঘাটন করা সম্ভব হবে। তবে আমি নগরবাসীকে এইটুকু বলবো যে বাসা কখনো একা যদি ফেলে যান বাসায় টাকা সোনা রেখে যাবেন না। এভাবে রাখতে গেলে এই ধরনের ঘটনা ঘটবেই। না, এবারে বেশি বলতে আমি তো ঈদের পরে তো এটাই জানলাম, আর রমজানে আরেকটা হয়েছে এটা জেনেছি। সেটা তো যারা চোর ডাকাত তারা তো এই সময়টাই বেছে নেয় এবং তাদের লোক নিয়োজিত লোক থাকে কোথায় কোন বাসা খালি আছে, বা হয়তো যিনি বাসা ফেলে যান ওনারই কোনো লোক হয়তো কোনো না কোনোভাবে হয়তো ইনফরমেশন দিতে পারে।